সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটি বিষয় নিয়ে আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল 5 তারিখের পূর্বে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায় থেকে শুরু করে পরিকল্পনা বাস্তবায়ন অবধি যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিমত আমরা প্রকাশ করব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দীর্ঘ 16 বছরের বৈষম্য দূর করতে ফ্যাসিস্ট হাসিনা বোমা বন্দুকের সামনে দাঁড়ায় তরুণ ছাত্র সমাজ তীব্র নির্যাতনের মুখে যখন পুরো দেশের তরুণরা তখনই সেই আন্দোলনে যোগ দেয় ছাত্র জনতা, হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলনের তীব্র ভূমিকা যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, সাতক্ষীরার একঝাঁক তরুণ মেধাবী ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে সেই জ্বলন্ত অগ্নিশিখায়। গড়ে ওঠে দুর্বার দুর্গ, পতন হয় ফ্যাসিজমের। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশ যখন স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো, তখন অংশ নেওয়া যোদ্ধারা নিজেদের সম্মান নেওয়ার কথা বলে। আমরা শুধু চেয়েছিলাম মাত্রই এই যুদ্ধে অংশ নেওয়াদের প্রাপ্য সম্মানটুকুই। ঠিক সেই শেখ হাসিনার বলা রাজাকারদের মতো হয়ে গিয়েছিল। ছাত্র জনতা স্লোগান তুলছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। একইভাবে স্বাধীন দেশে সেই স্লোগান উঠে আসলো, চেয়েছিলাম সম্মান, কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান। বীর সাতক্ষীরা বিপ্লবীরা আগেও বন্দুকের সামনে পিছপা হয়নি, আর কমিটিতে নাম দিয়ে সুবিধা যারা নিতে চায় এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দাঁড়াতে এই সাতক্ষীরাবাসী পিছপা হবে না। সুতরাং আমরা যারা কষ্ট করে অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতা এবং আন্দোলনের সামনের সারি থেকে লড়েছি, তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। আমরা আবারও বলবো, এই সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামটাকে সরাসরি ত্বরান্বিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে, তারা এটাকে সরাসরিভাবে প্রত্যাখ্যান করছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, পূর্বে যে সংগঠনগুলো যেভাবে করেছে, বৈষম্য স্বীকার করেছে এবং পূর্বে ফ্যাসিজমের আকারে তাদের নিজেদের স্বেচ্ছাচারিতা এবং মাইনাসের রাজনীতি করে এই দেশটাকে 17 বছর একটা কালো থাওয়ার মধ্যে আটকে রেখেছিল, আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বারবারই ঘোষণা করতে চাই যে এই বৈষম্য কমিটি, সাতক্ষীরা জেলার কমিটি আমরা সুদৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম।